আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে এসেছি বোয়াল মাছ রান্নার রেসিপি। আমি এটির জন্য 1 কাপ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটি এদিক ওদিক মেখে নিব। তেলটি গরম হয়ে আসলে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটি আপনি কম বেশি করতে পারেন। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা দেখছেন বড়াল নদীর 4.5 কেজি ওজনের বোয়াল মাছ। আজ এই বড় সাইজের মাছটি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, তারপর দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়ো, এখন দিয়ে দিলাম 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাতার সাহায্যে মশলাগুলো ভালোভাবে মিলিয়ে নিব। আমি এখন মশলাগুলো কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে। পানি দিলাম এই জন্যই যে মশলাগুলো যেন ছাইটা অথবা নিচে লেগে না যায়। মশলা যত কষানো যাবে তত এটির স্বাদ বেড়ে যাবে। তাই রান্নায় স্বাদ আনতে হলে অবশ্যই মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা এবং পরিষ্কার করে রাখা বড় সাইজের বোয়াল মাছ। এখন আমি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেন কোনোভাবে ভেঙে না যায়। নদীর বোয়াল মাছ খেতে সত্যি খুব ভালো লাগে। এখন আমি সামান্য পরিমাণে লবণ মাছের ওপর দিয়ে ভালোভাবে ছিটিয়ে দিলাম। রান্নার সময় বড় মাছগুলিতে হালকাভাবে লবণ ছিটিয়ে দিলে মাছগুলো কষকষ হয়ে যায়, এতে খেতে খুব ভালো লাগে। মাছের ওপর দিয়ে তেল ভেসে উঠেছে, আমার কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি পানি দিয়ে 2 হাতের সাহায্যে মাছগুলো ঢুলিয়ে নিচ্ছি। এইভাবে ঢুলিয়ে নিলে মাছ কোনোভাবে ভেঙে যাবে না। আমার মাছ রান্না প্রায় শেষের দিকে। আমি এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে 1.5 চামচ ভাজা জিরা গুঁড়া। রান্না শেষ করার আগ মুহূর্তে উপর দিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলে গ্রানটা ভালো আসে এবং খেতেও অনেকটা ভালো লাগে। আবারও হালকাভাবে আমি ঢুলিয়ে নিচ্ছি। হয়ে গেছে আজকে আমার মাটির চুলায় বড় সাইজের বোয়াল মাছ রান্না। এখন আমি এটি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে এই রান্নাটি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।